মৌলের ইলেকট্রন বিন্যাস, মৌলের ইলেকট্রন বিন্যাস। এখানে কয়টা শক্তি স্তর আছে মোট? 4টি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। মোট কয়টা শক্তি স্তর? 4টা। প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 2টো। দ্বিতীয় শক্তি স্তরে 8টা। তৃতীয়, 18টা। চতুর্থ, 32টা। আমরা এখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। কার? সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা থাকে? 2টো। আমি এখানে ক্রস দিয়ে প্রকাশ করতে পারি, একটা, দুটো। ঠিক আছে? হ্যাঁ। তাহলে 11টার ভিতরে কয়টা বসানো হয়েছে? 2টো। আর আছে কয়টা? 9টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকে? 8টা। 8টা। ওকে। এগুলো জোড়ায় জোড়ায় বসবে। এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া। কয়টা হলো তাহলে? 8টা। তাহলে প্রথম বসাইছে কয়টা? 2টা। পরে তাহলে 11 থেকে কত চলে গেছে? 10টা। 10টা। বাকি আছে? বাকি আছে 1। একটা। কত আছে? 1। এগুলো একটু সাজাই লিখতে। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা বসে আছি? 2টা। পরে শক্তি স্তরে 8টা। তারপরে শক্তি স্তরে 1টা। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত হলো? 2, 8। এখন সোডিয়াম না লিখে যদি আমি ক্লোরিন লিখি, কি লিখবো? ক্লোরিন হচ্ছে 17। ক্লোরিনের 17। ওকে। আচ্ছা, তাহলে 17 এর ভিতরে প্রথম শক্তি স্তরে কয়টা যাবে? 2টো। 17 থেকে 2 চলে গেল। পরে শক্তি স্তরে 8টা। 8টা। তাহলে 8 আর 2 তাহলে 10। 17 থেকে কত চলে গেল? 10। আর বাকি আছে 7টা বাকি আছে। তাহলে 7টার ভিতরে একটা বসিয়েছি আর একটা 2টা বসালাম। 2 আর 2 4, 4 আর 2 বাকি আছে 1টা। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা বসালাম? 2টা। পরের শক্তি স্তরে 8টা। তারপরে শক্তি স্তরে 7টা। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 8 2 8। 7। আমরা এইভাবে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। ঠিক আছে? তোমরা ইলেকট্রন বিন্যাস করা হচ্ছে সিলিকন, সিলিকনের 14, তারপরে সালফার, সালফারের 16, আর আর্গন, আর্গনের 18। এই তিনটা নিচের তিনটা তোমরা নিজেরা এখন প্র্যাকটিস করো। 1 2 ওকে।